নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 29শে মার্চ 2025 শনি মহারাজ তার রাশি পরিবর্তন করতে চলেছে। আর বিগত 2.5 বছর ধরে শনি মহারাজ কিন্তু অবস্থান করেছিল কুম্ভ রাশিতে, যার ফলস্বরূপ রাশিচক্রের 12টি রাশির জাতক জাতিকাদের মানুষই কিন্তু বিভিন্ন দিক থেকে একটা শুভ পরিবর্তন দেখেছেন এবং কোথাও কোথাও হয়তো নেগেটিভ পরিবর্তনটাও পেয়েছেন। তবে শনি মহারাজ 29শে মার্চ যে মাত্রই কুম্ভ রাশিকে পরিত্যাগ করে মীন রাশিতে গোচর করবে, আপনাদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হয়ে যাবে। তার সাথে সাথে শনি মহারাজের এই যে পরিবর্তন, তা আগামী 2.5 বছরের জন্য আপনাদের কি ফল দেবে বা কি ফলের আপনারা আশা করতে পারেন, সেই সম্পর্কেই কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি এখান থেকে স্কিপ না করে একটু মনোযোগ সহকারে শুনবেন। অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনারা সকলে কিন্তু বুঝতে পারবেন। আলোচনা শুরুর পূর্বে সকলকে জানিয়ে দেবো যে আজকের এই যে আলোচনা, তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং একটি সার্বিকভাবে আলোচনা। সর্বপ্রথম বলবো আপনাদের যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 29শে মার্চ 2025 থেকেই কিন্তু শনির ঢাইয়ার সূচনা হয়ে যাচ্ছে এবং এই যে শনির ঢাইয়া আপনাদের জীবনে কিন্তু বিদ্যমান থাকবে আগামী 2.5 বছর, অর্থাৎ মোটামুটি ভাবে যদি বলা হয় 2027 সাল পর্যন্ত। আর এর আগে আপনাদের জীবনে শনির ঢাইয়া এসেছিল 8 বছর পূর্বে, যখন শনি বৃশ্চিক রাশিতে ট্রানজিট করেছিল। আর এবছর শনি ট্রানজিট করছে মীন রাশিতে। এবার এই যে 29শে মার্চ 2025 আপনাদের জীবনে যে মাত্রই শনির ঢাইয়ার সূচনা হবে, সেই দিন থেকে শুরু করে 2027 সাল পর্যন্ত কিন্তু শনি মহারাজ বিরাজমান থাকবে আপনাদের 8th হাউসে। আর এই 8th হাউসে থেকে তার যে 3টি দৃষ্টি, তা দেবে আপনাদের 2nd হাউস, আপনাদের 5th হাউস এবং আপনাদের 10th হাউস। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার প্রত্যেকটা ঘর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেব এবং কোন ঘর থেকে কি দেখা হয়, তার সাথে সাথে আপনারা কি ধরনের ফলাফলের একটা আশা করতে পারেন সেই সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমেই বলবো একটু 8th হাউস সম্পর্কে, যেখানে কিনা শনি মহারাজ আগামী 2.5 বছর বিরাজমান থাকছে। দেখুন, 8th হাউস থেকে কিন্তু দেখা হয় যে কোনো গবেষণামূলক কর্ম, গুপ্ত বা গোপন বিদ্যা, তন্ত্রমন্ত্র সাধনা, অকাল্ট সায়েন্স বা জ্যোতিষবিদ্যার মতো কর্ম। সাথে সাথে রোগ স্থানও কিন্তু বলা হয়ে থাকে এই 8th হাউসকেই। কখনো কখনো হয় না যে আচমকা একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা পড়ে গেল, এই ঘটনাগুলোও কিন্তু আমাদের 8th হাউস থেকেই দেখা হয়ে থাকে। আর এই স্থানেই কিন্তু শনি মহারাজ আগামী 2.5 বছর থাকবে, মানে এই সময়কালে 2027 সাল পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের বহু মানুষ কিন্তু গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রমন্ত্রের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে। যে কোনো বিষয়ে একটা গবেষণা করার মতো বা একটা ডিপলি নলেজ গেইন করার মতো মন মানসিকতা আপনাদের তৈরি হবে। বা যে কর্মই আপনারা করুন না কেন বা যে কোনো ফিল্ডে আপনারা আজ জড়িত থাকুন না কেন, আপনি সেই বিষয়ে কিন্তু একটা ডিপ নলেজ গেইন করার চেষ্টা করবেন এই 2027 সাল পর্যন্ত। অন্যদিকে আবার ষষ্ঠপতি শনি 8ম ঘরে বিরাজমান থাকছে, যাকে জ্যোতিষের ভাষায় যদি বলা হয় তাহলে বলবো এটা কিন্তু বিপরীত রাজ্য। মানে সিংহ রাশির যে সমস্ত মানুষেরা এতদিন ধরে কোথাও কোনো ফেঁসে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু এবারে একটা বেরানোর পথ আপনারা খুঁজে পাবেন। তবে সমস্ত সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো, আপনাদের শনির ঢাইয়া আসছে মানে আপনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি বা টার্গেটটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে। এগুলিকে যারা একসেপ্ট করে আগে অতিবাহিত করতে পারবেন তাদের জন্য অত্যন্ত ভালো। আর যারা টার্গেট, রেসপন্সিবিলিটি বা দায়িত্বকে একসেপ্ট না করে দূরে পালাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরো বাড়বে। তাই সকল সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো, শনির ঢাইয়াতে আপনাদের সামনে যেই চ্যালেঞ্জটাই আসুক না কেন, সেই চ্যালেঞ্জটাকে আপনারা একসেপ্ট করুন এবং তার উপর কাজ করুন। তাহলে দেখবেন আপনাদের শনির ঢাইয়া কিন্তু বিশেষভাবে কোনো ক্ষতি হবে না। আবার অন্যদিকে শনির দৃষ্টি থাকছে আপনাদের 2nd হাউসে। আর এই 2nd হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের পরিবার পরিজন, আমাদের বাক্য বা বাণী এবং সাথে সাথে আমাদের ধন ভাবটাও কিছু মাত্রায়। অর্থাৎ এই সময় সিংহ রাশির যে সমস্ত ব্যক্তি নিজের বাণী বা বাক্যকে ঠিক রাখতে পারবেন, তাদের কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গায় যথেষ্ট সুখের থাকবেন আপনারা। আর যারা নিজেদের বাণী বা বাক্যকে পরিষ্কার রাখতে পারবেন না, তাদের জন্য কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গায় চরম অশান্তিপূর্ণ একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তাই আপনাদের প্রত্যেকটা সিংহ রাশির মানুষকে বলবো, আগামী 2.5 বছরের জন্য নিজের কমিউনিকেশন, নিজের বাক্য
তার উপর কিন্তু আপনাদের অত্যন্ত সচেতন হওয়া উচিত। কাকে কি বলছেন, কেন বলছেন, সেটা কিন্তু একটু বুঝে আপনাদের বলতে হবে। আর দেখুন, যে কোনো গ্রহই আমাদের একটা নির্দিষ্ট প্লেসমেন্টে যখন বসে থাকে, সেই প্লেসমেন্ট সম্পর্কে কিন্তু আমাদের একটা প্রমিস দিয়ে থাকে যে ওই ঘরে গিয়ে ওই গ্রহ ওই কাজটা করবেই করবে। তার কিন্তু এটা বলতে পারেন গ্রহদের কিন্তু এটা একটা ব্যক্তিত্ব বা গ্রহদের একটা নেচার, তারা যেটা আমাদের প্রমিস দিয়ে থাকে। এবার আপনাদের নিজস্ব জন্মছকে যদি শনির অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে তো আপনারা কিছু ক্ষেত্রে সুরাহা পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু আপনার নিজস্ব জন্মছক যদি আপনাকে সমর্থন না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনটা এই যে আগামী 2.5 বছর, তা কিন্তু খানিকটা মাকড়সার জালের মতো জড়িয়ে পড়বে এবং আরো কিন্তু সমস্যার সম্মুখীন হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন যে আপনার জন্মছকে শনির অবস্থান ভালো রয়েছে না শনির অবস্থান খারাপ রয়েছে? দেখুন, যাদের জন্মছকে শনি খারাপ অবস্থানে থাকবে, তারা এই দীর্ঘ 2.5 বছরে কিন্তু দাঁতের সমস্যা, চোখের সমস্যা বা চোখ জ্বালা জ্বালা ভাব বা স্টোমাক রিলেটেড কোনো সমস্যা বা বিভিন্ন পেটের সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন। এই সিমটম গুলি কিন্তু আপনাদের মধ্যে থাকবে 2027 সাল পর্যন্ত। কারণ শনি অ্যাসপেক্ট টু সেকেন্ড হাউস এন্ড ফিফথ হাউস। আর সিংহ রাশির মানুষেরা এই যে শনির ঢাইয়া চলাকালীন যদি শারীরিক দিক থেকে বিভিন্ন ভাবে ভোগেন, তাহলে বুঝবেন নিশ্চিত রূপে আপনার জন্মছকে শনির অবস্থান নতবা শত্রুর ঘরে রয়েছে, নতবা খুব একটা ভালো পজিশনে নেই। আবার অন্যদিকে কারা ভালো ফলাফল পাবেন বা কারা বুঝবেন যে তাদের জন্মছকে শনির অবস্থান ভালো রয়েছে? যারা এই সময়কালে নিজেদের কর্মক্ষেত্রে উন্নতি করবেন, কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ শনি 10th হাউসে আপনাদের দৃষ্টি রাখছে, মানে কর্ম তো আপনাদের দিয়ে করাবে। যাদের নিজস্ব জন্মছকে শনির অবস্থান ভালো থাকবে না, তারা কিন্তু এই সময় কর্মে যেরকম এফর্ট দেবেন সেরকম কিন্তু পজিটিভ একটা রেজাল্টও পাবেন। কারণ ওই যে বললাম, শনি অ্যাসপেক্ট টু 10th হাউস, আর 10th হাউস মানেই কি? 10th হাউস থেকে দেখা হয় আমাদের কর্মস্থানটা। অর্থাৎ এই আগামী 2.5 বছরে কেরিয়ারে উন্নতি, কেরিয়ারে গ্রোথ, কেরিয়ারে একটা পজিটিভ চেঞ্জেস কিন্তু তারা পরিলক্ষিত করতে পারবেন। আর যাদের জীবনে এই পরিবর্তনগুলো আসবে, তারা নিঃসন্দেহে ধরে নেবেন যে শনি আপনাদের নতবা মিত্রের ঘরে রয়েছে, নতবা সে তার নিজের রাশিতেই বিরাজমান রয়েছে। কারণ কেরিয়ারে শনির দৃষ্টি মানে আপনি কর্ম কিন্তু নিঃসন্দেহে করবেন, কর্মে কিন্তু আপনি কোনো খামতি রাখবেন না। সে যে কর্মই আপনি করুন, আজকের দিনে আপনি যে কোনো কর্মের সঙ্গে লিপ্ত থাকুন, সেই কর্মে কিন্তু আপনি আপনার 100% এফর্ট দেবেন। আর যাদের জন্মছকে শনি ভালো অবস্থানে থাকবে, তারা যে এফর্টটা দেবে, সেই এফর্টের কিন্তু সম্পূর্ণ পজিটিভ একটা রেসপন্স আপনারা পাবেন। আরেকটা যে শুভ জায়গা থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2.5 বছরে, তা হচ্ছে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে 29শে মার্চ শনি যে মাত্রই রাশি পরিবর্তন করবে, সেই সময়কাল থেকে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা বিশেষভাবে জায়গা তৈরি হবে। তবে আরো যদি সঠিক সময় ধরে বলা হয়, তাহলে বলবো 14 এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যবর্তী সময়কাল পর্যন্ত, এই সময়কালে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করবার জন্য সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ একটি সময়। এই সময়কালে যদি আপনারা প্রচেষ্টা করেন, আপনারা কিন্তু 100% সাফল্য পাবেন। কারণ এই সময় কিন্তু রবি আপনাদের ভালো অবস্থানে থাকছে, আর রবি ভালো অবস্থানে থাকা মানে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রবল মাত্রায় একটা ভাগ্যের সমর্থন আপনারা পাবেন। তবে আরো একটা জায়গাও থাকবে যা সকল সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, ঢাইয়া কিন্তু সব থেকে বেশি এফেক্ট করে থাকে আমাদের মনের উপর। কারণ ঢাইয়া মানেই কিন্তু আমাদের চন্দ্রমার উপর এফেক্ট, চন্দ্রমা মানেই আমাদের মন। আর আমরা প্রত্যেকটা মানুষ প্রয়োজনের থেকে যদি বেশি ওভারথিঙ্ক করে থাকি এই শনির ঢাইয়া চলাকালীন, সে যে কোনো রাশিরই মানুষ হোক না কেন। আজকে সিংহ রাশির ঢাইয়া চলছে এবং ধনু রাশির ঢাইয়া চলছে 2025 সালে, যা 29শে মার্চ থেকে শুরু হবে। কিন্তু আমি শুধু সিংহ এবং ধনু রাশিকে নিয়ে বলছি না, সমস্ত রাশির মানুষের ক্ষেত্রে ঢাইয়া চলাকালীন ঢাইয়ার সবচেয়ে বড় এফেক্ট পড়ে আমাদের মনের উপর। আপনারা কিন্তু অতিরিক্ত মাত্রায় চিন্তা করবেন, ছোটখাটো বিষয় নিয়ে ওভারথিঙ্ক করা, অকারণে একটা চিন্তা সমস্ত বিষয় নিয়ে, এগুলো কিন্তু আপনাদের মধ্যে 2027 সাল পর্যন্ত নিশ্চিত রূপে পরিলক্ষিত হবে। সাথে সাথে সম্পর্ক নিয়ে একটা ওভারথিঙ্ক করা, সম্পর্ক নিয়ে একটা ওভার পজিটিভ হয়ে ওঠা। আর আপনাদের এই কথাটা এই কারণেই বলা, কারণ শনি অ্যাসপেক্ট টু 5th হাউস অলসো, মানে
লাভ লাইফ বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানসিকতা আপনাদের আসবে। কারণ পঞ্চম ঘর থেকে আমাদের কি দেখা হয়ে থাকে, পঞ্চম ঘর থেকে আমাদের দেখা হয়ে থাকে প্রেমের জীবনটা, আর পঞ্চম ঘর থেকে দেখা হয়ে থাকে আমাদের শিক্ষাটা। অর্থাৎ শিক্ষা, সন্তান, প্রেমের জীবন, এই তিনটি জায়গা কিন্তু পঞ্চম ঘর থেকে দেখা হয়ে থাকে। আর 5th হাউসের উপরই শনির দৃষ্টি থাকছে, মানে আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, বিবাহিতদের জন্য কিন্তু নয়, যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তারা কিন্তু কোথাও না কোথাও নিজের পার্টনারের উপর একটা ওভার পজিটিভ হবেন, এবং ওভার পজিটিভ হয়ে না তার সাথে কিন্তু আপনি একটা সামান্য মনোমালিন্য বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি নিজেই ক্রিয়েট করবেন। আর সেটা কিন্তু শুধুমাত্র আপনার মন মানসিকতার অস্থিরতার জন্য তৈরি হবে। তাই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, শনির ঢাইয়াতে নিজেদের মন মানসিকতাটাকে যথেষ্ট পজিটিভ রাখার চেষ্টা করুন। কখনোই নেগেটিভ জিনিস নিজের মাথায় ভাববেন না যে শনির ঢাইয়া এসে গেল মানে আপনার সবকিছু শেষ হয়ে গেল, আপনি আর আগামী 2.5 বছরে কিচ্ছু করতে পারবেন না, এরকমটা কিন্তু একদমই নয়। শনি মহারাজ কিন্তু যারা রুটিন ওয়াইজ চলে, অর্থাৎ আপনি যদি একটা নিজের শিডিউল বানিয়ে নেন যে আপনি এই সময় উঠবেন, এই সময় এই কাজটা করবেন, এবং আপনি আমার শিডিউল ওয়াইজ যদি আপনি আপনার কাজ করেন, শনি মহারাজ কিন্তু কখনোই সেক্ষেত্রে নেগেটিভ প্রভাব দেয় না। আপনার যে অবস্থানেই বসে থাকুক সেরকম ভাবে কিন্তু নেগেটিভ প্রভাব দেয় না। কিন্তু শনি মহারাজ নেগেটিভ প্রভাব আপনাকে কখন দেবে? আপনি হয়তো ভাবলেন যে আপনি সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠবেন, কিন্তু আপনি ঘুম থেকে উঠছেন বেলা 10টা-11টায়। আপনার নিজের রুটিনের রেসপেক্ট আপনি নিজে করছেন না, তাহলে শনি মহারাজ আপনাকে ভালো ফল দেবে কোথা থেকে? এটা তো একটু বুঝতে হবে না। কারণ শনি মহারাজ হচ্ছে কর্মফলদাতা। শনি মহারাজ পাঞ্চুয়ালিটি পছন্দ করে থাকে, আর তার পছন্দের জায়গাতেই আপনি যদি খামতি রাখেন তো আপনার বাধা বিপত্তি কাটবে কি করে? আপনি তো আরো সমস্যার সম্মুখীন হবেন। আবার অন্যদিকে শনির দৃষ্টি 5th হাউসে থাকা মানে কিন্তু খালি এটাই নয় যে আপনি ওভার পজিটিভ হবেন, আপনার পার্টনারের মধ্যেও কিন্তু জেদ আসবে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কিন্তু একে অপরের প্রতি একটা ভালোবাসা, একে অপরের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের রাখতে হবে, এবং যতটা পারবেন চেষ্টা করবেন যে আননেসেসারি ছোট ছোট পয়েন্টকে নিয়ে নিজেদের মধ্যে কলহ বা নিজেদের মধ্যে ঝগড়া করা থেকে যতটা নিজেদেরকে বিরত রাখা যায় ততটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আবার অন্যদিকে শনি দেবতা আপনাদের 6th হাউস এবং 7th হাউসের লর্ড হয়ে অষ্টমে বসে আছে, মানে অংশীদারি বা পার্টনারশিপে যারা কাজ করছেন, বিভিন্নভাবে যারা পার্টনারশিপ বিজনেস করে থাকেন, বা আপনার নিজস্ব কোনো বিজনেস রয়েছেন, সর্বক্ষেত্রে বলবো আপনাদের দৈনিক ইনকাম তো বৃদ্ধি পাবে। এবং পার্টনারশিপে আপনি বিজনেস এই মুহূর্তে নেই কিন্তু আপনি খুলতে চাইছেন, অবশ্যই খুলুন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ডিসিশন কিন্তু কোনো রকম ভাবে হঠকারিতার মধ্যে নেবেন না। পার্টনারশিপে যারা এই মুহূর্তে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো বিজনেস সম্পর্কিত যে কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবুন, এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে একটু কিন্তু আপনাদের এগোতে হবে। আর একটা জায়গাও থাকবে শনির ঢাইয়া চলাকালীন, যেটা কিন্তু প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকাদের একটু মাথায় রাখা উচিত, আর এটা কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট আপনাদের ক্ষেত্রে। তার কারণ শনির ঢাইয়া বা সাড়ে সাথী যাই চলুক না কেন, আমাদের মধ্যে কিন্তু একটা মন মানসিকতা তৈরি করে দেয় অত্যাধিক জেদ, অত্যাধিক রাগ, এবং সেই রাগ জেদের কারণে কিন্তু অনেক মানুষকে আমরা দেখতে পারি যে তারা কিন্তু তাদের নিজেদের চাকুরি নিজেরাই ছেড়ে দিয়ে, নিজেরাই রিজাইন করে দিয়ে চলে আসে, এবং পরে কিন্তু তারা ভোগে সেই নিয়ে। তাই আপনাদের ক্ষেত্রেও বলবো এই শনি সাড়ে সাথী বা ঢাইয়া যাই চলুক না কেন কোনো মানুষের ব্যক্তির ক্ষেত্রে, নিজেদের কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। এই নয় যে আমি আপনাকে বারণ করছি না যে আপনি কর্ম চেঞ্জ করবেন না, অবশ্যই করুন, কিন্তু আগে কর্ম প্রাপ্তি করুন, তারপরে কর্ম ছাড়ার কথা ভাবুন। কারণ এই সাড়ে সাথী এবং ঢাইয়ার মধ্যে এই ধরনের মন মানসিকতাটা কিন্তু মানুষের অত্যাধিক মাত্রায় তৈরি হয়ে যায়। তারা আগে পরের কিছু ভাবেই না, আগে পরের কিছু না ভেবেই রাগ হলো, জেদ হলো, ইনস্ট্যান্ট নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে এলো, নিজেই রিজাইন করে দেবে, কাউকে কিছু করতে হবে না, নিজেই নিজের কর্মক্ষেত্রে রিজাইন করে দিয়ে চলে আসে। তাই সেই জায়গাটাতে বলবো আপনাদের সমস্ত সিংহ রাশির মানুষদের আগামী 2.5 বছর 2027 সাল পর্যন্ত কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। নিজেদের রাগ জেদটাকে একটু কন্ট্রোল করুন। কর্মক্ষেত্রে যদি আপনার মনে হয় অত্যন্ত খারাপ পরিস্থিতি, যে সেখানে আর টেকা যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, আগে আপনি চাকুরির জন্য চেষ্টা করুন, চাকুরি আগে প্রাপ্তি করুন, তারপরে চাকুরি পরিত্যাগ করুন। আর এই সময়কালে, এই যে আগামী 2.5 বছরে কিন্তু সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময়কালে কিন্তু আপনাদের ট্রাভেলিং বাড়বে, যে কোনো ক্ষেত্রে একটা ভ্রমণ কিন্তু আপনাদের থাকবে। সাথে সাথে এই সময়কালে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়,
যারা গবেষণামূলক কোনো পড়াশোনা করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন যে কোনো জিনিসের উপর, বা যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করতে চাইছেন, বা যারা পুলিশি প্রোফাইলের সঙ্গে জড়িত হতে চাইছেন বা সিআইডি রিলেটেড কোনো কর্ম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি সময় 2027 সাল পর্যন্ত। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।